ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 3 এমডিসি কোর্সের স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের সিসি 3 সাবজেক্ট হিসাবে সোসিওলজি আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে তোমাদের আমি লাস্ট মিনিট কয়েকটা প্রশ্ন দিয়ে দেবো, অন্যান্য সাবজেক্টের যেমন আমি দিয়ে থাকি এটারও আমি লাস্ট মিনিট কয়েকটা প্রশ্ন দিয়ে দেবো, যেগুলো করে গেলে তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন পাবে। তোমাদের যাদের ডিএসসি 4 পেপারের আমি সাজেশনস দিয়েছিলাম, অর্থাৎ যারা অনার্স ছিল তাদেরও সেম 100% কমন এসেছিল, অর্থাৎ আমি যে প্রশ্নগুলো দেখিয়েছিলাম সেই কোয়েশ্চেন্সগুলোই কমন ছিল। সাজেশনসে প্রথমে যে কোয়েশ্চেন্সটা রেখেছিলাম সেটাও কমন। আমি বলে বলে দেবো আজকেও যে কোনগুলো তোমাদের এক্সামে 100% আসতে চলেছে। তাই যদি তোমরা 100% কমন পেতে চাও তাহলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অ্যান্ড যদি সেটা না চেয়ে থাকো তাহলে ভিডিওটা স্কিপ করে যেতে পারো। তো দেখো, তার আগে পেপার প্যাটার্নটা তোমরা দেখে নাও কেমনভাবে তোমাদের আর কি কোয়েশ্চেন্সের মার্কস থাকে। দেখো, তোমাদের সিলেবাসের আউটলাইন কি, ক্লাসিক্যাল সোসিওলজিক্যাল ট্র্যাডিশন। দেখো, এটাই তোমাদের প্রথমে কি হয়, প্রথমে যে কোনো 3টি 15 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমাদের 5টা দেওয়া থাকে, এখান থেকে যে কোনো 3টি তোমাদের লিখতে হয়। তোমাদের এই যে সিলেবাসটা অত্যন্ত ছোট, ঠিক আছে। এখান থেকে সিলেক্টিভ কয়েকটা প্রশ্ন সেগুলোই খালি বারবার রিপিট হতে থাকে, বোঝা গেল? তো দেখো, 5টার মধ্যে থেকে এটা তোমাদের কি করতে হয়, একটা এই 3টে লিখতে হয়। নেক্সট তোমাদের বিভাগ খ যেটা থাকে, এখানে কটা দেওয়া থাকে দেখো, 3টে, 6টা, 2, 8টা, অর্থাৎ তোমাদের 8টা দেওয়া থাকে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। লিখতে হয় কটা, লিখতে হয় মাত্র তোমাদের 6টা, বোঝা গেল? অর্থাৎ এখান থেকে 45 কভার হচ্ছে, অ্যান্ড এখান থেকে কভার হচ্ছে কত, 30। এইভাবে তোমাদের টোটাল কভার হলো 75 মার্কস, বোঝা গেল? তো এবার দেখো, এবারে আমি চলে যাচ্ছি ডাইরেক্টলি সাজেশনসে। চিন্তার কোনো কারণ নেই, অনেকে হয়তো স্ক্রিনশট নেওয়া শুরু করবে, স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই। পিডিএফটা কিভাবে ফ্রি অফ কস্টে পাবে আমি সেটাও ভিডিও শেষে বলে দেবো। দেখো, আমি প্রত্যেকটা ইউনিট ওয়াইজ ভাগ করেছি। দেখো, সব থেকে প্রথমেই একটা প্রশ্ন আছে, কি, একটি স্বতন্ত্র শাস্ত্ররূপে সমাজতত্ত্বের উৎপত্তি ও বিকাশের ধারণাটি পর্যালোচনা করো। এই প্রশ্নটা গতবারে, এই প্রশ্নটা কি হয়েছে, এই প্রশ্নটা এবারে অনার্স পেপারে অলরেডি এসছে, তোমাদের ক্ষেত্রেও আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। এই প্রশ্নটা তোমরা গুরুত্ব দিয়ে পড়বে, তার থেকেও বেশি গুরুত্ব দিয়ে পড়বে কোনটা, দেখো, সমাজতত্ত্বের বিকাশে সিমোর অবদান আলোচনা করো, এটা পড়বে। অ্যান্ড সমাজতত্ত্বের উন্মেষে মন্তেস্কু এবং সিমোর অবদান মূল্যায়ন করো। এই দুটো কোয়েশ্চেন্সকে মার্জ করে পড়া যেতে পারে, বোঝা গেল? তারপর দেখো, সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লবের প্রভাব লেখো। এটা অলরেডি তোমাদের এক্সামে এসে, মানে গতবারে এসেছিল এটা, ঠিক আছে। এটা জাস্ট রিড করে রাখবে, চাইলে অ্যাভয়েড করতে পারো। নেক্সট দেখো, সমাজতত্ত্বের উদ্ভবে শিল্প বিপ্লবের ভূমিকা আলোচনা করো। 5 মার্কসে মোস্ট ইম্পর্টেন্ট, আমি মনে করছি এটা আসছে 100%। অগস্ত কোঁতের ত্রিস্তর সূত্র 100% আসছে। কবার এসছে দেখো, 2020, 21, 22, 24 সেম 5 এসছে তোমার, সেম 5 এমডিসি এসছে, সেম 5 অনার্সদের এসছে। 2024 আগের বারে এসছে এমডিসি কোর্সে, আবার এবারে তোমাদের অনার্স পেপারে এসছে, কিন্তু এবারে তোমাদের পেপারেও আসবে। এটা এটা একটু জাস্ট রিড করে রাখবে। দেখো, তারপরে কার্ল মার্কস যেটা আছে, কার্ল মার্কস মানে ইউনিট ওয়াইজ তো আমি ভাগ করে রেখেছি, ইউনিটে ছিল। দেখো, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদের ধারণাটি ব্যাখ্যা করো। এটা তোমরা করলেই মরতে নেই না, এই প্রশ্নটা করলে তোমরা কমন পেয়ে যাবে। তারপর দেখো, প্যারেটোর এলিটদের চক্রাকারে আবর্তনের তত্ত্বটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, এটাও দেখে রাখবে। ব্যুৎপত্তির উপর একটি সংক্ষিপ্ত টিকা, তার সাথে এটা প্যারেটোর প্রবর আবর্তনের তত্ত্বের উপর একটি টিকা, ও অলরেডি হয়ে গিয়েছে। নেক্সট, দুখাইমের শ্রম বিভাজন তত্ত্বটি বিশ্লেষণ করো। 100% আসছে তোমাদের ক্ষেত্রেও, গতবারে তোমাদের এটা গতবারে তোমাদের এটা আসেনি, এবারে এটা আসবে। নেক্সট, এটা জাস্ট রিড করে রাখবে। দুখাইমের আত্মহত্যা সম্পর্কিত তত্ত্বটি জাস্ট রিড করে রাখবে, এটা গতবারে এসেছিল, চাইলে অ্যাভয়েড করতে পারো। দেখো, এটা জাস্ট রিড করে রাখবে। সামাজিক ক্রিয়া বলতে ওয়েবার কি বুঝিয়েছেন, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ টিকা আকারে।
পারসিস্টেন্স কি এবং সামাজিক ক্রিয়ার বিশ্লেষণের সঙ্গে এটি কিভাবে যুক্ত, সামাজিক ক্রিয়ার বিভিন্ন ধরনগুলি কি কি, এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। চিন্তার কোনো কারণ নেই। তুমি বলবে দাদা সবই তো বলে যাচ্ছেন, সব পড়ার কি সময় আছে? আমি শেষে বলে দিচ্ছি কোনগুলো এক্স্যাক্টলি পড়বে। দেখো 15 নম্বরের জন্য এই কয়েকটা প্রশ্ন ছিল, তার মধ্যে কোনগুলো পড়বে এবারে দেখো। সব থেকে প্রথমে 1 নম্বর প্রশ্নটা পড়বে, দেন এই দুটো মার্জ করে পড়বে, তারপর এটা পড়বে 3 নম্বর, ঠিক আছে, এখান থেকে এটা পড়বে 4 নম্বর, এখান থেকে এটা 5, 6, 7, এগুলো জাস্ট এইভাবে রিড করবে, ঠিক আছে, জাস্ট রিড করে চলে যাবে, অত্যন্ত সহজ অ্যান্সার। এবার দেখো শর্ট কোশ্চেন্সের ক্ষেত্রে কি করতে হবে 5 মার্কসের জন্য। 5 মার্কসের জন্য প্রত্যক্ষবাদ বলতে কি বোঝো, জাস্ট এটা রিড করবে। আচ্ছা আমি এবারে বলে দিচ্ছি যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো অবশ্যই এতক্ষণ সেটাই বললাম। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। অগস্ত্য কোতের প্রত্যক্ষবাদের দৃষ্টিভঙ্গির উপর সংক্ষিপ্ত টিকা, মন্তেস্কুর অবদান গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা একটি বিষয় হিসেবে সমাজতত্ত্বের উদ্ভবের পিছনে জ্ঞানদীপ্তির প্রভাবের একটি সংক্ষিপ্ত টিকা। এখান থেকে যদি বলো কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমাদের এই মন্তেস্কু আর এটা। শ্রেণী সংগ্রাম বলতে কার্ল মার্কস কি বুঝিয়েছেন এটা তোমরা দেখে রাখবে। আর এটা প্যারেটোর ব্যুৎপত্তির একটি সংক্ষিপ্ত টিকা, অলরেডি এটা হয়ে গেছে উপরে যদিও। এই প্রশ্নটা দেখবে। এই প্রশ্নটা দেখবে। ওয়েবারের আদর্শ রূপ ধারণাটাই আলোচনা করো। ব্যাস এই কয়েকটা প্রশ্ন দেখলে তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন পাবে। অ্যান্ড সর্বশেষে এই ডিএসসি 4 পেপার এগুলো এসেছিল, এগুলো চাইলে দেখে নিতে পারো। বোঝা গেল? এগুলো যদিও ওখানেই আছে সব। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে দাদা এই পিডিএফটা কিভাবে পাবো। দেখো এই কোয়েশ্চেন্সের পিডিএফটা পেতে গেলে কিছুই না, তোমরা টেক্সট করবে আমাকে নিজের নেম, কলেজ নেম, অ্যান্ড লিখবে কি সোসিও CC3 পিডিএফ। জাস্ট এতটুকু করে দেবে, তোমাকে এই কোয়েশ্চেন্সের পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে। কোথায় পাঠাবে দেখো, এখানে 3টে নাম্বার দেওয়া আছে, 3টে যে কোনো একটিতে তোমরা টেক্সট করবে। বোঝা গেল? অ্যান্ড অবশ্যই কি করতে হবে, পিডিএফটা তাদেরই প্রোভাইড করা হবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে অ্যান্ড কমেন্টে পিডিএফ বলে টাইপ করা থাকে। বোঝা গেল? আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। যদি কোনো কিছু কোয়ারিজ থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাও, তোমার কোয়ারিজ সলভ করে দেওয়া হবে। থ্যাংক ইউ। অ্যান্ড অবশ্যই বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করবে চ্যানেলটা।